Subscribe now and press the bell icon. Never miss an update. Hi everyone, welcome back to my another video in my YouTube channel as well as Facebook page English Hub with Rahat. Hope all are great and safe and sound, and I'm also good by the mercy of omnipotent Allah. Dear viewers and my all learners, today's video is the second episode of my grammar series, and in this video I'm going to explain about how to make a basic sentence pattern. So I think this video will be interesting and constructive to all of my learners and viewers. So let's get started. Dear viewers, আমি আমার গ্রামার সিরিজের ফার্স্ট এপিসোডে আলোচনা করেছিলাম একটি আদর্শ বাক্যের সংজ্ঞা কেমন হওয়া উচিত এবং একটি আদর্শ বাক্যের সংজ্ঞা তৈরি করার ক্ষেত্রে গ্রামারের কোন কোন রুলসগুলোকে আমাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করা উচিত। কিন্তু আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার গ্রামার সিরিজের সেকেন্ড এপিসোড, যেখানে তারই প্রথম এপিসোডের ধারাবাহিকতায় আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা হাউ টু মেক আ বেসিক সেন্টেন্স প্যাটার্ন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এখানে আজকে টপিকে রেখেছি হাউ টু মেক আ বেসিক সেন্টেন্স প্যাটার্ন, এবং এখানে আমি দুটি প্যাটার্ন মেনশন করেছি। ফার্স্ট প্যাটার্ন হচ্ছে যে ট্রেডিশনাল সেন্টেন্স প্যাটার্ন এবং অন্যটি হচ্ছে মডার্ন সেন্টেন্স প্যাটার্ন। এই বিষয়টা একটু ঝামেলা হয়ে গেল নাকি? সারা জীবন পড়ে আসছে, আমরা সবাই পড়ে আসছে যে সেন্টেন্সের প্যাটার্ন আবার দুটি কিভাবে হয়, একটা ট্রেডিশনাল কিংবা মডার্ন সেন্টেন্স প্যাটার্ন কিভাবে হয়। যে ভিউয়ার্স, ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন আমাদের মধ্যে কতগুলো কনফিউশন আছে একটি আদর্শ বাক্য তৈরি করার ক্ষেত্রে। সেন্টেন্সের প্যাটার্নগত আমাদের কত সমস্যা আছে, যার কারণে আমাদের লার্নারদের মধ্যে এখনো অনেকে আছে যে একটি ভালো বাক্য তৈরি করতে পারে না, কারণ একটাই, আমরা প্যাটার্ন সম্পর্কে অতটা ক্লিয়ার না। আর যে প্যাটার্নগুলো আমাদের যে ট্রেডিশনাল গ্রামার বুকগুলো আছে, যেগুলো আমরা ছোটবেলাতে পড়ে আসছি, সেই গ্রামারগুলোতে কিছু কিছু জায়গায় বেশ কিছু অবসকিউর আইডিয়া আছে যেগুলো আমাদেরকে এখনো পর্যন্ত বিভ্রান্ত করে। যে আজকের আমাদের সেই জানাগুলোর মধ্যে যে কতগুলো অজানার তথ্য লুকিয়ে আছে সেগুলো আমরা উদ্ঘাটন করব। সো ভিডিওটি পুরোটাই দেখবেন, না টেনে, এটি আমার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, চলে যাচ্ছি আজকের আলোচনার মূল বিষয়ে। দেখেন, এখানে আমি ট্রেডিশনাল সেন্টেন্স প্যাটার্নে লিখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট অবলিক এক্সটেনশন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, অবলিক মিন্স কি? আপনারা আমার সাথে একমত হবেন যে অবলিক মিন্স হয় আপনি অবজেক্ট ইউজ করবেন কিংবা কমপ্লিমেন্ট ইউজ করবেন অথবা এক্সটেনশন ইউজ করবেন, এটাই তো হওয়ার কথা। তাহলে আমাদের একটি প্রশ্ন রয়ে গেল যে একটি বাক্যে আমরা যখন সাবজেক্ট ভার্বের পরে যখন অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন বসাবো, এগুলো কি আলাদা আলাদা বসবে, নাকি এরা অবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা কমপ্লিমেন্ট এক্সটেনশন কিংবা অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন সবগুলো একসাথে ব্যবহৃত হতে পারে কিনা, এই বিষয়টা আমাদেরকে কিছুটা ঝামেলায় ফেলে দেয়। কারণ আমরা যখন অ্যাডভান্স লেভেলে স্ট্যান্ডার্ড সেন্টেন্স মেক করতে যাই তখন দেখি যে এরকম অহরহ সেন্টেন্স দেখতে পাই যেখানে অবজেক্ট কমপ্লিমেন্ট কিংবা কমপ্লিমেন্ট এক্সটেনশন কিংবা অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন সবই একসাথে বসতে পারে। সো ভিউয়ার্স, একটু পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে ট্রেডিশনাল সেন্টেন্স এবং প্যাটার্ন এবং মডার্ন সেন্টেন্স প্যাটার্নের মধ্যে কি কি পার্থক্য আছে। সো গিভ ইউর ফুল কনসেন্ট্রেশন and then you can understand what's the subtle difference between traditional sentence pattern and modern sentence pattern. Okay viewers, let me show some examples about traditional sentence pattern, then you can understand. Okay, so viewers, আমি কিছু এক্সাম্পল এখানে লিখছি। The first example is I learn English. Second example is he looks sad. And the third example is he works around the clock. ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম সেন্টেন্সে আই লার্ন ইংলিশ, এটি একটি অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে হি লুকস স্যাড, স্যাডটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট।
অ্যান্ড থার্ড সেন্টেন্সে অ্যারাউন্ড দ্য ক্লক এটি হচ্ছে এক্সটেনশন। ডিয়ারটি কথা বলে রাখছি, অ্যারাউন্ড দ্য ক্লক ইটস এ নাইস ফ্রেজ বিকজ ইট মিনস অল ডে লং, অর্থাৎ আমরা সারাদিন কাজ করাকে 24 আওয়ার্স কে আমরা বলি 24 ঘন্টা ধরে কাজ করছে, মানে সারাদিন ধরে কাজ করছে, এটা বোঝানোর জন্য আপনারা চাইলে এই অ্যারাউন্ড দ্য ক্লক শব্দটি, এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। অত্যন্ত জনপ্রিয় একটি ফ্রেজ। এনিওয়ে, যে কথা বলছিলাম, আই লার্ন ইংলিশ, আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশটি হচ্ছে অবজেক্ট, হি লুকস স্যাড এটি হচ্ছে কমপ্লিমেন্ট, এবং হি ওয়ার্কস অ্যারাউন্ড দ্য ক্লক এটি হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশনকে আলাদা আলাদা করে ব্যবহার করেছি, কিন্তু এমনও সেন্টেন্স আসবে যেখানে আপনি অবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এক্সটেনশন কিংবা কমপ্লিমেন্ট এক্সটেনশন সবকিছু একসাথে ব্যবহার করতে পারবেন। চলুন বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা মডার্ন সেন্টেন্স প্যাটার্নে ফিরে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে মডার্ন সেন্টেন্স প্যাটার্নে আপনারা দেখতে পাচ্ছেন যে উল্লেখ করেছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন, যেটা অনেকটা ট্রেডিশনাল সেন্টেন্স প্যাটার্নের সাথে মিল আছে, কিন্তু এরপরে আমি আরো কিছু অতিরিক্ত কিছু প্যাটার্ন এখানে অ্যাড করেছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমরা অ্যাডভান্স লেভেলে গেলে যখন আমরা কিছু বড় বড় বাক্য তৈরি করতে হয়, অনেক স্ট্যান্ডার্ড পার্সেন্ট মেক করতে হয়, তখনই আমরা দেখতে পাই যে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন ছাড়াও আরো অন্যান্য ভাবেও সেন্টেন্স মেক করতে আমাদেরকে করতে হয়। দেখেন এখানে আমি লিখেছি যে অবজেক্ট এবং এক্সটেনশন একসাথে বসতে পারে, এবং আপনি দেখতে পাচ্ছেন কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন একসাথে বসতে পারে। আবার আমি এখানে লিখেছি যে অবজেক্ট কমপ্লিমেন্ট একসাথে বসতে পারে। আবার দেখেন অবজেক্ট কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন তিনটা একসাথে বসতে পারে। তাহলে একটু কম্পেয়ার করে দেখেন আমাদের যে ট্রেডিশনাল গ্রামার বুকসে যে সেন্টেন্সের প্যাটার্নটা দেওয়া আছে সেটা কি আমাদেরকে কনফিউশন করে কিনা, যার কারণে আমরা বড় বড় বাক্য লিখতে গেলে ঝামেলা পড়ে যাই। ভিউয়ার্স, আমি মডার্ন সেন্টেন্স প্যাটার্নের কে আরেকটু ক্লিয়ার করার জন্য কিছু উদাহরণ আপনাদের সামনে দেখাচ্ছি। আশা করি আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটি স্ট্যান্ডার্ড একটি আইডিয়াল সেন্টেন্সের প্যাটার্ন তৈরি করতে হয়, তাহলে আপনাদের আর এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। চলুন কিছু এক্সাম্পলের সাহায্য নিই আমরা। I love teaching. And second sentence, honey tastes sweet. And the third sentence is birds fly in the open sky. And the fourth example is I practice English in my free time. And the fifth example, she looks gorgeous. ভিউয়ার্স, এটাকে আপনারা গর্জিয়াস বলবেন না, এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে গর্জাস। She looks gorgeous all the time.
And the sixth example is we made him captain. The seventh example is we elected him captain for our team. ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু এক্সাম্পল দাঁড় করেছি মডার্ন সেন্টেন্স প্যাটার্নটা ক্লিয়ার করার জন্য। দেখেন প্রথম বাক্যে আমি দেখতে পাচ্ছি আই লাভ টিচিং, এটি একটি অবজেক্ট। দ্বিতীয় বাক্যে দেখতে পাচ্ছি আমরা হানি টেস্ট সুইট, এখানে সুইট হচ্ছে কমপ্লিমেন্ট। এবং তৃতীয় বাক্যে দেখতে পাচ্ছি বার্ডস ফ্লাই ইন দ্য ওপেন স্কাই, ইন দ্য ওপেন স্কাই, দিস ইজ এক্সটেনশন। I practice English in my free time. So in my, এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ হচ্ছে অবজেক্ট, in my free time এটি হচ্ছে এক্সটেনশন। She looks gorgeous all the time, এখানে gorgeous হচ্ছে কমপ্লিমেন্ট এবং all the time এটি হচ্ছে এক্সটেনশন। We made him captain, এখানে আমরা দেখতে পাচ্ছি him হচ্ছে কমপ্লিমেন্ট এবং ক্যাপ্টেন হচ্ছে him হচ্ছে অবজেক্ট এবং ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন ফর আওয়ার টিম, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং ফর আওয়ার টিম হচ্ছে এক্সটেনশন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে কথাটা যেটা একটু আগে বললাম যে এমনও সেন্টেন্স আমরা দেখতে পাই যেখানে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন আলাদা আলাদাভাবে ব্যবহৃত না হয়ে একসাথে ব্যবহৃত হতে পারে। যদি আমরা এই বিষয়টা ঠিক এভাবে শিখি তাহলে আমাদের যখন আমরা কোনো একটা স্ট্যান্ডার্ড মানে সেন্টেন্স মেক করতে যাব, অনেক বড় বড় বাক্য মেক করতে যাব, তখন আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি আমরা এই বিষয়গুলো ক্লিয়ারলি না জানি তাহলে আমরা যখনই সেন্টেন্স মেক করতে যাব অনেকগুলো প্রবলেম সম্মুখীন হব। ভিউয়ার্স, এখানে আরো কিছু প্রশ্ন রয়ে যায় যে কোন বাক্যে আপনি অবজেক্ট পাবেন, কোন বাক্যে আপনি কমপ্লিমেন্ট পাবেন, কোন বাক্যে আপনি এক্সটেনশন পাবেন। এবং বাক্যে যখন অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন ব্যবহৃত হয় তখন বাক্যের যে মেইন ভার্বটা থাকে সেটা ভার্বটা কোন ধরনের ভার্ব হয়, কারণ কোন ধরনের ভার্বে আপনি পাবেন অবজেক্ট, পাবেন কমপ্লিমেন্ট, পাবেন এক্সটেনশন। কারণ যেই বাক্যে অবজেক্ট থাকবে সেই বাক্যের ভার্বটা কোন ধরনের হতে হবে সেটাও কিন্তু আমাদের একটি জানার বিষয়, এবং কোন বাক্যে আপনি কমপ্লিমেন্ট পাবেন। সো এই বিষয়ে জানতে গেলে আপনাদেরকে অনুরোধ থাকবে আমার নেক্সট এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, কারণ নেক্সট এপিসোডে আমি আলোচনা করব কিভাবে আপনি অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন গুলো, হোয়াট দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ অবজেক্ট কমপ্লিমেন্ট এন্ড এক্সটেনশন, এবং অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশনে কোন কোন পার্টসগুলো ব্যবহৃত হয়, এবং যখনই আমরা কোনো অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন ব্যবহার করি একটি বাক্যে সেখানে বাক্যের মেইন ভার্বগুলো কারা কারা থাকে সেই সব বিষয়গুলো নিয়ে আমি আমার নেক্সট এপিসোড আলোচনা করতে যাচ্ছি। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি যে কথা বলতে চাচ্ছি ট্র্যাডিশনাল সেন্টেন্স প্যাটার্ন এবং মডার্ন সেন্টেন্স প্যাটার্নের মধ্যে যে কি পার্থক্যগুলো রয়ে গেছে সেটা আপনারা অলরেডি এখন বুঝতে পেরেছেন। এই প্যাটার্নটা যে আমাদের যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাই তখন অনেকটা অকার্যকর হয়ে পড়ে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো যদি এভাবে মেনটেন করেন তাহলে কখনো কোনো একটি আদর্শ বাক্য লিখতে বা একটি স্ট্যান্ডার্ড মানে একটি সেন্টেন্স প্যাটার্ন মেক করতে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে this is my request, don't forget to subscribe me and follow me and obviously hit the bell icon so that you can get my further videos consistently. Okay viewers, আর আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনের প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন
নিয়ে অনেক আলোচনা থাকবে আমার নেক্সট এপিসোডে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। টিল দেন, হ্যাভ ফান অ্যান্ড স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।